হেই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ হচ্ছে সানডে আর আজ আমি আমার একটা ফ্রেন্ড যাচ্ছি ইমামবাড়া। সো আমি হয়ে গেছি রেডি, শুধু ইয়াররিংসটা পরা বাকি আছে। আর বাপি আমায় এখানে 500 টাকা হাত খরচা দিচ্ছে আর সেটা পেয়ে আমি তো বেজায় খুশি। সো সেটা নিয়েই আমরা বেরিয়ে পড়লাম ইমামবাড়ার উদ্দেশ্যে। আর এই কারণটাতেই আমি ইয়াররিংসটা পরিনি। এবার বুঝতে পেরেছো কেন? যাই হোক, চন্দননগরের এই ব্রিজটা না আমার ভীষণ ভালো লাগে। তো সেই সব ভিউ এনজয় করতে করতেই আমরা পৌঁছে গেলাম ইমামবাড়াতে। আর তারপর 20 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ইমামবাড়ার ভিতরে। আর এটা একটা ওল্ড হিস্টোরিক্যাল মুসলিম রিলিজিয়াস প্লেস। আর এটা এস্টাবলিশ হয়েছিল 1861-এ। আর এখানকার আর্কিটেকচারটা এত সুন্দর যে কি বলবো। আমি এই ক্লক টাওয়ারটা দেখে তো প্রায় উল্টেই পড়ে যাচ্ছিলাম, এত উঁচু, এত লম্বা। জায়গাটা বিশাল বড়। সো আমরা কিছুটা টাইম ভিতরে ঘুরলাম। দেন মুসলিমরা যেখানে প্রেয়ার করে সেখানেও গিয়েছিলাম, কিন্তু সেখানে ফটোস ভিডিওস নেওয়া এলাও ছিল না। দেন আমরা গেলাম ইমামবাড়ার পিছনে একটা ছোট্ট মাঠের মতন করা আছে সেখানে। আর সেখানে অনেক খাবার জিনিস রয়েছে, গঙ্গার ভিউ রয়েছে। আর যদি কেউ চায় বোটে করে ঘুরতেও পারবে। তো সেই জন্য আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, গঙ্গার ভিউটা এনজয় করলাম। তারপর আমি দেখতে পেলাম গোলা। আর এটা আমার খুব পছন্দের একটা খাবার। সো একটা গোলা রেডি করে সান্ডালের জায়গায় চলে গেলাম। সেখানে কিছুক্ষণ গোলাটা খেতে খেতে স্যান্ডালটা বোঝার চেষ্টা করলাম, বাট এই সবই আমার পাল্লায় পড়বে না বুঝতে পেরে আবার ইমামবাড়ার ভিতরে ফিরে এলাম। সেখানে আমার ফ্রেন্ড আমাকে কয়েকটা ফটোস ভিডিওস নিয়ে দিল, যেহেতু আমার অনেক দুঃখ আমায় কেউ একটা ভালো ফটোস ভিডিওস তুলে দেয় না। তারপর আরো বেশ কিছুক্ষণ ওখানে থেকে সমস্ত অ্যাঙ্গেল থেকে ফটোস ভিডিওস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাট তার আগে পেট পুজো না করলে তো হবে না। সো আমরা একটা ছোট ফাস্টফুডের শপে গেলাম, সেখানে গিয়ে দুটো চিকেন রোল নিয়ে খেলাম। দেন ইভিনিং এ বাড়ি ফিরলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।